দক্ষিণ জেলা উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিলোনিয়া বিকেআই মাঠে মহান জননায়ক ভগবান বিরসা মুন্ডার স্মৃতিতে আয়োজিত আন্তঃস্কুল হোস্টেল পুরুষ বিভাগের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি বালিকা বিভাগের বিজয়ী ও রানার্স দল এবং বালক বিভাগের বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি বলেন, মাদক ছেড়ে মাঠে চলো, খেলাধুলায় বাড়ে বল, সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি। তিনি আরও বলেন, মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি। মাদক মুক্ত দেশ গঠনে খেলাধুলা বড় ভূমিকা রাখবে। খেলাধুলা মানুষকে সুস্থ রাখে আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা প্রমুখ, জেলা শাসক, বিলোনিয়া পৌরসভার চেয়ারপারসন সহ অন্যান্য অতিথিবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকরা। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিরসা মুন্ডা আমাদের যে রাঁচি অঞ্চল ভারতবর্ষে এখানকার একজন মহান ব্যক্তি ছিলেন, যিনি ভগবান নামে পরিচিত ছিলেন বা ধরতি আভা, যাকে পৃথিবীর পিতা বলা হতো। উনি ইংরেজ শাসনে ইংরেজদের বিরুদ্ধে তার সম্প্রদায়ের লোকদের নিয়ে, আদিবাসী লোকদের নিয়ে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ইংরেজ শোষণ এবং জমিদার প্রথার বিরুদ্ধে উনি আন্দোলন সংগঠিত করেছিলেন এবং এই আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে উনি স্মরণীয় করে রেখেছিলেন। জনজাতির সম্প্রদায়কে আজকে যে মর্যাদা দিয়ে উনি কাজ করছে, আমরা কোনোদিনে ভাবতে পারি না যে ভগবান বিরসা মুন্ডা ওনাকে সারা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতির অংশের মানুষ আজকে ওনাকে একজন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামী হিসাবে যে ওনাকে আমরা চিনতে পারবো, এটা শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আজকে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামী বহু মানুষের সংগ্রামের ফলে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি। কিন্তু যারা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যারা যুক্ত, তাদের পরিবার এবং স্বাধীনতার সংগ্রামে যারা জীবন বলিদান দিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সরকারের ভাবে, ভারত সরকারের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রত্যেক মানুষের কাছে সেই ইতিহাসগুলি তুলে ধরার জন্য দেশের প্রধানমন্ত্রী উনি উদ্যোগ নিয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।